আপনারা প্রশ্ন করেছিলেন মাধুর্য ভাব কি, এটা একটু এক্সপ্লেন করুন। তো দেখুন, চৈতন্য চরিতামৃত চৈতন্য মহাপ্রভু বলেছেন মাধুর্য ভাব যে ব্রজ গোপিকাদের ছিল সেটা মাধুর্য ভাব, কিন্তু মাধুর্য ভাবেরও তিনটে ক্যাটাগরি আছে। একটা হচ্ছে কুবজা, ওই ওদের যে ভাবটা ছিল সেটা হচ্ছে সকাম ভক্তি। একটা হচ্ছে দ্বারিকায় কৃষ্ণ ভগবানের স্ত্রীদের মধ্যে যে ভাবটা ছিল মাধুর্য ভাব, সেটা হচ্ছে মিক্সচার, সকাম আর নিষ্কাম, মানে আমাদের কামনাও পুরো হোক, ওনার কামনাও পুরো হোক। আর যে ব্রজ গোপিকাদের যে ভাব ছিল সেটা হচ্ছে নিষ্কাম প্রেম। সেই নিষ্কাম প্রেমের সর্বোচ্চ স্থান হচ্ছে মহাভাব, যেরকম সাধনার পর থেকে শুরু হয় প্রেম, স্নেহ, মান, প্রণয়, রাগ, অনুরাগ, ভাব, মহাভাব। এই মহাভাবেরও আবার দুটো ক্যাটাগরি আছে, রূঢ় আর অধিরূঢ়। অধিরূঢ় ভাবের দুটো ক্যাটাগরি, মোদন ভাব আর মাদন ভাব। মোদন ভাব হচ্ছে যখন ভগবানের সঙ্গে মিলন হয় তখন, সেই মদন ভাব আবার যখন বিরহ হয় মোহন ভাবে পরিবর্তিত হয়ে যায়। আর একটা যেটা মাদনাক্ষ ভাব বা মাদন ভাব, সেটা একমাত্র কিশোরীজির কাছে আছে, অর্থাৎ রাধারানীর কাছে আছে। চরিতামৃত সে কথার উল্লেখ রয়েছে। সেটা শুধুমাত্র কিশোরীজির কাছে রয়েছে, তিনি ওই আনন্দের কোষাধিকারী। উনি যখন কৃপা করে ঠাকুরজিকে ওই প্রেমের একটু অংশ দেন, ঠাকুরজি বা শ্রীকৃষ্ণ উনি অকারণ করুন, উনি আবার সেই প্রেমের একটা ছোট্ট অংশ আমাদের জীবের মধ্যে বিতরণ করেন, যারা আসলে ভগবত প্রাপ্তি করেন। সেই আনন্দটা পেয়েই আমরা পরমানন্দে লীন হয়ে যাই। তো এই হচ্ছে মাধুর্য ভাবের সায়েন্স। খুব কম সময়ে বোঝাবার চেষ্টা করলাম। আমি চেষ্টা করব একটা বড় ভিডিও বানিয়ে আপনাদের এই ব্যাপারে বিস্তারে জানাতে। রাধে রাধে।